আসসালামু আলাইকুম। আজকে আমি কি রিডিং এবং লিসেনিং প্র্যাকটিসে ভিডিও দিচ্ছি। আমরা আসলে পড়ে ভালো বুঝতে পারি না বলে এর জন্যই আমরা লিসেনিংয়ে এত দুর্বল। পড়ে বুঝে আগে ভালো করে শিখতে হবে। তাই আমি প্রথমে ভেঙে ভেঙে বাক্যগুলো দিয়েছি যাতে পড়ে বুঝতে পারা যায়। আমি একবার করে পড়ে দিচ্ছি, নয়তো ভিডিও লং হয়ে যাবে। এ শর্ট টাইম অ্যাগো, অল্প কিছুক্ষণ আগে, দ্য ইউএস মিলিটারি ক্যারিড আউট, মার্কিন সেনাবাহিনী পরিচালনা করেছেন, সম্পন্ন করেছেন। মার্কিন সেনাবাহিনী কি করেছে? ক্যারিড আউট মানে পরিচালনা করেছে, সম্পন্ন করেছে। ম্যাসিভ প্রেসিশন স্ট্রাইক, বৃহৎ আকারে নিখুঁত হামলা। ম্যাসিভ মানে ব্যাপক, প্রেসিশন মানে নিখুঁত, স্ট্রাইক হামলা, ব্যাপক বা বৃহৎ আকারে। অন দ্য থ্রি কি নিউক্লিয়ার ফ্যাসিলিটি, তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। কি নিউক্লিয়ার, কি মানে এখানে গুরুত্বপূর্ণ, থ্রি মানে তিনটি, ফ্যাসিলিটি মানে স্থাপনা বুঝেছে। ইন দ্য ইরানিয়ান রেজিম, ইরানি রেজিম মানে শাসন ব্যবস্থা, ইরানি শাসন ব্যবস্থার ভিতরে। আপনারা দেখে দেখেও পড়তে পারবেন, এটা পড়ে প্র্যাকটিস করে নেবেন। নামগুলো বলছে ফার্ডন, নেতনজা এন্ড স্প্যান। এভরিবডি হ্যাড দোস নেম, এই নামগুলো সবাই সেই নামগুলো হ্যাড দোস হচ্ছে এটা দূরীভূত, সবাই সেই নামগুলো শুনেছেন। দূরী বস্তুকে বোঝাতে দোষ ব্যবহার করে। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রে বছরের পর বছর ধরে। অ্যাজ দ্য বিল্ড, তারা তৈরি করেছিল। দিস হরিবল ডিস্ট্রাকটিভ এন্টারপ্রাইজ মানে প্রকল্প বা প্রতিষ্ঠান বুঝেছে। হরিবল মানে ভয়াবহ, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংস। আপনারা পড়ে বুঝতে পারবে, দেখে দেখে পড়তে পারবেন বলে আমি অত ইয়ে করে দিচ্ছি না। আর একটা সেন্টেন্সের ফুল ইংরেজ ফুল বাংলা দেয়নি, আপাতত দেয়নি। আপনারা এইভাবে ভেঙে বুঝলেই হবে। পরবর্তীতে হয়তো দেব যদি নিতে চান, যদি কমেন্টে বলেন। আওয়ার অবজেক্টিভ, আমাদের লক্ষ্য ছিল দ্য ডিস্ট্রাকশন অফ ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, এখানে ধ্বংস করা বুঝিয়েছে ছিল। ধ্বংস কি ধ্বংস করতে চেয়েছে? ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি মানে সমৃদ্ধকরণ, ক্যাপাসিটি মানে ক্ষমতা, এনহ্যান্সমেন্ট মানে সমৃদ্ধকরণ, অ্যান্ড স্টপ মানে থামানো, টু দ্য নিউক্লিয়ার থ্রেট পারমাণবিক হুমকি থামানো। পোস্ট বাই একে দেওয়া হয়েছে আরো ভেঙে। পোস্ট বাই মানে দ্বারা সৃষ্ট বা প্রদত্ত। হুইচ ওয়াজ এইভাবে ব্যবহার, কিন্তু এটা সিম্পলি করা হয়েছে বলে হুইচ ওয়াজ বাদ দেওয়া হয়েছে। পোস্ট বাই যা সৃষ্ট বা প্রদত্ত। দ্য ওয়ার্ল্ডস নাম্বার, বিশ্বে 1 নম্বর স্টেট রাষ্ট্র পৃষ্ঠপোষক অফ টেরর, কৃষির রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের তাহলে আগে আসবে। সন্ত্রাসবাদের 1 নম্বর রাষ্ট্র পৃষ্ঠপোষক দ্বারা তৈরি হয়েছিল। ওয়ার্ল্ডস নাম্বার 1 এগুলো ভেঙে দেওয়া হয়েছে পরবর্তী একটু বোঝার জন্য। এগুলো এই সেন্টেন্সটা একটু জটিল বলে। টুনাইট আই ক্যান রিপোর্ট, আজকে রাতে আমি রিপোর্ট করতে পারি, জানাতে পারি। টু দ্য ওয়ার্ল্ড, বিশ্ববাসীকে। দ্যাট যে দ্য স্ট্রাইকস ওয়ার, হামলাগুলো ছিল। দ্য স্ট্রাইক ওয়ার, এই হামলাগুলো ছিল। এই স্পেকটিকুলার মিলিটারি সাকসেস, একটি অসাধারণ সামরিক সাফল্য। স্পেকটিকুলার মানে অসাধারণ বুঝেছে, সামরিক সাফল্য। এখানে দেখে বুঝতে পারবেন কোন শব্দের অর্থ কি বুঝিয়েছে। সুন্দরভাবে ভেঙে দেওয়া হয়েছে, বুঝতে সমস্যা হবে না। আসলে সন্ত্রাসবাদ বলছে ইরানেরদের, আর বিভিন্ন আর অন্য একটা দেশকে ইঙ্গিত করছে, এখানে উল্লেখ নেই দেশের নাম। আসলে মূলত তারাই সন্ত্রাসী, এটা তো বুঝতে আমরা সবাই বুঝি। তারাই হচ্ছে দেশে যত ঝামেলা বিশ্বে পাকায়। যাক, আমার এটাও উদ্দেশ্য না, উদ্দেশ্য ট্রাম্পের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরা। এবার আমরা একটু পড়ে বুঝে নিলাম, বুঝে নেওয়ার পর আমরা ট্রাম্পের বক্তব্য শুনবো। শুনে আমরা লিসেনিং এ আরো দক্ষ হব। পড়ে আবার যদি শুনে না বুঝতে পারেন, আবার এই পড়ায় ফিরে আসবেন। তা শুরু করা যাক। 3 বার করে একটা সেন্টেন্স আমি শোনাবো আপনাদের। বের হচ্ছে। আচ্ছা, শুরু করি। A short time ago, the U.S. military carried out strikes. মিস হয়ে গেল। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime,
Fordow, Natanz, and Esfahan. Everybody, a short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody, a short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. তা আজকে এই পর্যন্ত। আপনারা সাবটাইটেলের দিকে না তাকিয়ে প্রথমে এগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে এই সাবটাইটেলের দিকে না তাকিয়ে আপনারা বারবার শুনবেন। ইনশাল্লাহ আপনারা লিসেনিং এ দক্ষ হতে পারবেন। লিসেনিং এ দক্ষ হতে পারলে ইনশাল্লাহ স্পিকিং এও দক্ষ হওয়া সহজ ব্যাপার। আপাতত লিসেনিং এ দক্ষ হওয়ার জন্য সবাই চেষ্টা করুন, লিসেনিং আর রিডিং, তারপরে স্পিকিং বিষয়টা আরো সহজ হয়ে যাবে। আসলে স্পিকিং এর বিষয় সহজ, লিসেনিং আর রিডিংটা কঠিন। তা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি নিচের গুলো আস্তে আস্তে দিয়ে দেব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।